মূসার ভিতরে অনেক নিদর্শন রয়েছে যা আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে। 14টি তথ্য আধুনিক বিজ্ঞান মূসা সম্পর্কে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই মূসার নিদর্শন দিলেন, উপমা দিলেন? রব্বুল আলামিন সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে মাকড়সার উপমা দিয়েছেন। আল্লাহ বলছেন, শোনো বান্দা, যে সমস্ত মানুষগুলো আমি আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত মানুষগুলো আমি আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মূর্তির উপাসনায় যায়, উপাসনা করে, বিভিন্ন উপাসনায় লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ইবাদত বন্দেগীর ভিতরে মানুষগুলো যখন লিপ্ত হয়ে যায়, ওই মানুষদের সম্পর্কে আমি আল্লাহ উপমা দিতেছি। শোনো, আমি আল্লাহ উপমা দিতেছি ওই মানুষগুলোর রব যারা, যেই সমস্ত মূর্তির পূজা সে মানুষগুলো করে, যেই সমস্ত দেব দেবীর পূজা ওই মানুষগুলো করে, ওই দেব দেবীর উপমা হলো মাকড়সার জালের মতন। মাকড়সার জাল যেমন একটু জোরে বাবা আসলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ওই সমস্ত দেব দেবী আমি আল্লাহর কাছে মাকড়সার জালের মতন দুর্বল। যেই সমস্ত মানুষগুলো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 73 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, একটু আগে বললাম, যে সমস্ত মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত বন্দেগী করে, আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে মাছির উপমা দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা যার উপাসনা করো, যার ইবাদত করো, যার পূজা তোমরা করো, ওই সমস্ত রবদেরকে নিয়ে একটা মাছি সৃষ্টি করো। কেমন পারো, কেমন ক্ষমতা তোমার রবের? যার ইবাদত তোমরা করো, যাকে অনুকরণ করো, যার আইন যার বিধান মেনে তোমরা চলো, তাদেরকে বলো একটা মাছি সৃষ্টি করতে। তারা মাছি সৃষ্টি করতে পারবে না। শুধু মাছি সৃষ্টি নয়, তাদের সামনে থেকে একটা মাছি যদি কোনো জিনিস তাদের সামনে থেকে নিয়ে যায়, ওই সমস্ত দেব দেবীদেরকে বলো দেখি কেমন করে ওই মাছিটা তারা আটকাইতে পারে। এই সামান্য ক্ষমতাও তাদের নাই। তোমরা বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়া বিভিন্ন উপাসনায় গিয়ে উপাসনা করো, বিভিন্ন দেবদেবীর পূজা করো। কোন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তুমি কি টের পাও না? নিদর্শন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট প্রাণীর ভিতরে রেখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 26 নম্বর আয়াতে বললেন, মূসা এবং তার থেকে ক্ষুদ্র প্রাণীর উপমা দিতে আমি আল্লাহর লজ্জা বোধ হয় না, আমি আল্লাহ লজ্জা বোধ করি না। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, মূসার উপমা আল্লাহ পাক রব্বুল